হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিস্ট্রি ফর সেভেন এর মধ্যে। তো আজকে একটু অন্য ভিডিও নিয়ে এসেছি আমরা। কারণ আমি বেসিক্যালি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা হচ্ছে দেশ বিদেশে কি ঘটছে সেই বিষয় নিয়ে আলোচনা করে থাকি। কিন্তু মাঝে মাঝে পশ্চিমবঙ্গের গল্প নিয়ে আমরা করে থাকি। পশ্চিমবঙ্গে কি ঘটছে না ঘটছে সে বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলে থাকি। তো আজকে সেই বিষয়টা নিয়ে আমরা কথাবার্তা বলবো। কোন বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো সেটা আগে বলে নিই আজকে। তো বেশ কিছুদিন ধরে দেখছি যে বেসিক্যালি আমাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক রূপ থেকে যদি দেখেন কিংবা মিডিয়ার রূপ থেকে দেখেন, সবচেয়ে ফেমাস এবং সবচেয়ে বড় চ্যানেল যেটা সেটা হচ্ছে আরামবাগ টিভি। ওকে? আরামবাগ টিভি, যার মালিক শফিকুল ইসলাম। কে আমি লোকটাকে শ্রদ্ধেয় করে থাকি। ওকে? আমার থেকে বড় যেহেতু তাকে শ্রদ্ধার ব্যক্তি হিসেবে আমি দেখে থাকি। তো বেশ কিছুদিন ধরে না বেশ কয়েক মাস ধরে আমি দেখছি যে পুরো ফ্রন্ট ফুটে খেলছে। শফিকুল ইসলাম পুরো ফ্রন্ট ফুটে খেলছে। কি ঘটছে কি না ঘটছে সেই জিনিসটা আজকে লক্ষ্য করব যে কেন মানে পুরো তিনি মমতা বিরোধী এবং কিভাবে মানে মমতা ব্যানার্জিকে তিনি পছন্দ করেন না, কেন করেন না? রাজনৈতিক স্বার্থ না কি স্বার্থ রয়েছে সেটা আমি বলতে পারব না। কারণ আমি কোনদিন আরামবাগ যাইওনি। সেই জায়গা থেকে আমি সেসব কথা বলতে পারব না। ওকে? তো হইতে পারে প্রত্যেকটা ব্যক্তির একটা নির্দিষ্ট মত থাকে। প্রত্যেকজন প্রত্যেককে ভালোবেসে থাকে। এ ওকে ভালোবেসে থাকে, ও ওকে ভালোবেসে থাকে। সেসব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই না। কিন্তু আমি ভালো করে যখন লক্ষ্য করলাম যে বেসিক্যালি আরামবাগ টিভি উনি নিজেই বলেছেন নিজের চ্যানেলে যে আমি ১ম এ আরামবাগ টিভিটা একটা নির্দিষ্ট অঞ্চল ভিত্তিকে বানিয়েছিল। পরবর্তীকালে সেটা পশ্চিমবঙ্গে একটা বিশেষ সংখ্যক লোক মানে একটা বিশেষ নাম্বারের লোক কিন্তু তাকে দেখে থাকে এবং পরবর্তীকালে সেটা ইন্ডিয়াতেও ফেমাস। ইন্ডিয়াতে বলতে গেলে ফেমাস না। পশ্চিমবঙ্গে বেসিক্যালি ফেমাস। অন্য কোথাও ফেমাস নয়। ওকে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমি ভালো করে লক্ষ্য করলাম যে বেশ কিছুদিন ধরে তার হয়তো তাকে হয়তো তাকে বেসিক্যালি তার অনেকগুলো কেস চলছে। তার নামে এই কেস চলছে, ওই কেস চলছে। তার বাড়িতে নোটিশ এসেছে। কিছুদিন আগে দেখলাম যে তার বেসিক্যালি ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু ফ্রিজ করা হয়েছে। তো আমি ভালো করে লক্ষ্য করলাম যে ফ্রিজ করা হয়েছে। তারপরে তিনি আজকে দেখলাম একটা ইন্টারভিউ দিচ্ছে। তো ইন্টারভিউতে দেখলাম তিনি বললেন যে তিনি একটা মানে মুসলিম সমাজ তৈরি করার চেষ্টা করছেন। মুসলিম সমাজ মানে একটা দল বা সংগঠন একটা কোনো কিছু হবে হয়তো। তো মুসলিম সমাজ বলে তার নাম বেসিক্যালি। ওকে? মুসলিম সমাজ তার যেহেতু নাম দিয়েছে সেক্ষেত্রে মানে তিনি বলছেন যে এই মুসলিম সমাজের কাজ হবে বেসিক্যালি সমাজে মুসলিম বর্গকে উত্থান করা। তার মূল বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জি মুসলিমদের ভোটেই জিতে হয়েছে। সুতরাং তিনি মুসলিমদের জন্য কিছু করছেন না। শুধুমাত্র ভাতা দিচ্ছেন, এই দিচ্ছেন, ওই দিচ্ছেন। তার মতবাদ রয়েছে। কে কি পাচ্ছে? লোক ভালো কিছু না পেলে হয়তো ভোট করবে না। কিন্তু যেহেতু তারা পাচ্ছে সুতরাং সেই কারণে কিন্তু ভোট করছেন মমতা ব্যানার্জিকে। ওকে? সুযোগ সুবিধা সকলের রয়েছে কারণ পশ্চিমবঙ্গে একটা বেসিক্যালি গোটা পশ্চিমবঙ্গ কেন বলবো, গোটা ভারতবর্ষ একটা সেকুলার দেশ। সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমরা সকলেই বলতে পারি যে আমরা সকলে মিলেমিশে থাকার জন্যই প্রচেষ্ট। কিছু দল আছে যারা একসাথে থাকতে দেয় না। তারা একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে চলে। ওকে? সেই বিষয়ে কথা বলতে চাই না। সে দলকে কে সাপোর্ট করে সেটাও আমি জানি না। ওকে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো আমি ভাবলাম যে তার এলাকাটা একটু ঘুরে দেখা যাক। বলতে অনলাইনে, অফলাইনে নয়। ওকে? তো সেখান থেকে আমি দেখলাম যে আরামবাগের ইলেকশন কিরকম হচ্ছে। ইলেকশন যখন আমি দেখলাম যে সেই জায়গায় ইলেকশন কেমন হচ্ছে, সেখানকার ইলেকশন দেখে কিন্তু আমার মানে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। কিভাবে হয়েছে? তো বেশ কিছু জায়গাগুলো দেখছিলাম আমরা ভালো করে। তো ১ম এ আমরা যে জিনিসটা লক্ষ্য করব যে প্রত্যেকটা এলাকা দেখব। ২০১৯ এর ইলেকশন দেখব। কারণ ২০১১ তে মমতা ব্যানার্জি এসেছে। ২০১৬ সাল পর্যন্ত তিনি ১ম বার ১ম টার্ম কমপ্লিট হয়েছে। ২০১৬ সালে বিজেপি অতটা অ্যাক্টিভ ছিল না পশ্চিমবঙ্গে। ওকে? ২০১৬ তে বেসিক্যালি সিপিএম এবং কংগ্রেস আর সাথে রয়েছে বেসিক্যালি তৃণমূল। এই ৩ টা পার্টির মধ্যে খেলা চলছিল। বিজেপি এসেছে ২০১৯ এর কাছ থেকে। তো আমরা ৩-৪ টা জায়গা দেখব। একটা হচ্ছে ২০১৯ এর দেখব লোকসভা ইলেকশন, ২০২১ এর বিধানসভা ইলেকশন দেখব এবং 2024 এর দেখব একটা ইলেকশন যেটা হচ্ছে এই বছর হয়েছে। তো জায়গাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আরামবাগ একটা হচ্ছে পুরোপুরিভাবে মহাভারতের জায়গা। যেখানে একটু মানে আমি থাম্বনেইলেও লিখেছি কিন্তু বেসিক্যালি পান থেকে চুন খসলে কিন্তু একটা ব্যক্তি হেরে যেতে পারে। মানে কে জিতবে, কে হারবে সেটা কিন্তু 100% কখনোই করা যাচ্ছে না আরামবাগে। সেইজন্য দাঁড়িয়ে কিন্তু যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে, হয়তো সেখানকার যে মুসলিম ভোটার রয়েছে তারা পুরোপুরিভাবে একটু ভাবেও হচ্ছে নিজের যে সহমত রয়েছে সেই সহমতটা কার প্রতি পোষণ করে থাকে সেটা হচ্ছে বেসিক্যালি তৃণমূলের ক্ষেত্রে পোষণ করে থাকে। হয়তো আরামবাগ টিভির এটাই মানে টার্গেট রয়েছে। তারা কি করবে সেখান থেকে কয়েকটা যদি মুসলিম ভোটারকে সরিয়ে আনা যায়, হ্যাঁ, বেশি কিছু আনতে পারে। ৫-৬ হাজার মুসলিম ভোটারকে যদি সরানো যায় সেক্ষেত্রে কিন্তু খেলাটা জমে যাবে। কিভাবে খেলাটা জমবে? আমরা প্রত্যেকটা জিনিস দেখব। ওকে? তখনই বুঝতে পারবেন যে এত চিল্লাহাল্লা, এত মানে বিরোধিতা, এত এত খেলাখুলা থেকে সব করে সবকিছু শুধুমাত্র ভোটের খেলা হচ্ছে এখানে। দেখতে পারবেন কিভাবে খেলাটা হচ্ছে। দেখুন, ১ম এ যেটা আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনার সামনে যে ফটোটা রয়েছে বেসিক্যালি ৪ টা রয়েছে সেটা বেসিক্যালি ২০১৯ এর। ওকে? ২০১৯ এর ইলেকশন। ২০১৯ এ যখন কেন্দ্রে ভোট হয়েছিল বেসিক্যালি লোকসভা ইলেকশন হয়েছিল। সেই সময়কার এটা। আমি জুম করে দিচ্ছি। ওকে? নো প্রবলেম। আমি জুম করে দিচ্ছি জায়গাটা। কোন সমস্যা হবে না। জুম করলে আপনি বুঝতে পারবেন জিনিসটাকে ভালো করে। দেখুন, জিনিসটা জুম করার পরে আপনি ভালো করে বুঝতে পারবেন যে দেখুন এই যে আপনারা জানাবেন যে এটা ওই আরামবাগই কি অন্য আরামবাগ। ওকে? আমার তো মনে হয় এটা ওই আরামবাগই যে আরামবাগে শফিকুল ইসলাম থেকে থাকে। ওকে? দেখুন আরামবাগের মধ্যে ইলেকশন হয়েছে বেসিক্যালি। ইলেকশনে কি ঘটেছে সেটা দেখবেন। হ্যাঁ? ১ম এ আপনাকে দেখিয়ে নিই। বেসিক্যালি এটা কনসিস্টেন্সি রয়েছে।
টিএমসি ভোটার, এনডিএ ভোটার, এনডিএ মানে বিজেপি আপনারা ভেবে নেবেন, ইউপিএ মানে কংগ্রেস, লেফট ভোটার রয়েছে। এটা 2019-এর খেলা চলছে। যখন মানে নরেন্দ্র মোদীর মানে যে বাহবা যে রয়েছে সেটা চারদিকে ছড়িয়ে রয়েছে, যে একটা হিন্দুত্ব ভাব রয়েছে সেটা চারদিকে ছড়িয়েছে। নরেন্দ্র মোদী মানে দঙ্গা মানে পুরোপুরি ভাবে শাহরুখ খান, পলিটিক্স এর শাহরুখ খান যাকে বলা হচ্ছিল সেটা নরেন্দ্র মোদী 2019 সালে। ওকে, সেই সময় দেখতে পারবেন খেলাটা কিভাবে ঘুরেছে। ওকে, দেখুন আরামবাগে, আরামবাগে তৃণমূল ভোট পেয়েছে বেসিক্যালি 6,49,929টি। খুব ভালো কথা। মেন টক্করে তার সাথে কে ছিল? বিজেপি ছিল। ওকে, 6,48,787টি ভোট পেয়েছে। খুব ভালো ব্যাপার। ভোটের ডিফারেন্স দেখেছেন? তৃণমূল এবং বিজেপির মধ্যে ভোটের ডিফারেন্স কত? 1,142টি। মানে দুটো ব্যক্তির মধ্যে যে ব্যক্তিটা জিতেছে শুধুমাত্র 1,142 ভোটে জিতেছে। এবার সেটা বড় ব্যাপার না, সেটা বড় না। মেন খেলা তো তৃণমূল এবং বিজেপির মতো। কিন্তু যে পার্ট টাইম খেলোয়াড় গুলো রয়েছে সেই পার্ট টাইম খেলোয়াড় গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে বেসিক্যালি কংগ্রেস এবং সিপিএম। কংগ্রেস এবং সিপিএম কে দেখুন, এই যে দেখুন, ইউপিএ মানে কংগ্রেস আর লেফট ভোট মানে বুঝতে পারছেন সিপিএম। দেখুন কতগুলো ভোট পেয়েছে, 25,000 ভোট পেয়েছে কংগ্রেস। খুব ভালো ব্যাপার, মানে ভোট কাটাকাটির খেলা চলছে পুরোপুরি ভাবে। 25,000 ভোট পেয়েছে কংগ্রেস, 1 লক্ষর কাছাকাছি, 1 লক্ষর বেশি ভোট পেয়েছে কিন্তু সিপিএম। দেখতে পাচ্ছেন যে লেফট ভোট রয়েছে। বেসিক্যালি পুরোপুরি ভাবে কংগ্রেস এবং সিপিএম মিলে কিন্তু ভোট কেটেছে কতগুলো? ভোট কেটেছে পুরোপুরি 1,25,000 ভোট। সে যে 1,25,000 ভোট রয়েছে, এখানে যদি আরো 2,000, 1,000, 1,200 ভোট যদি ঢুকে পড়তে পারতো, সেক্ষেত্রে কিন্তু খেলাটা ঘুরে যেত। সেক্ষেত্রে পুরোপুরি ভাবে খেলাটা কিন্তু মোড় নিয়ে নিত বিজেপির দিকে। মানে পুরোপুরি মানে ভোট কাটাকাটির খেলা চলছে। যে যা কিছু হোক না কেন, যেটা জিনিসই হোক না কেন, পুরোপুরি ভাবে কিন্তু একটাই খেলা চলছে, সেটা হচ্ছে ভোট কাটার খেলা। তৃণমূল একপাশে রয়েছে, তৃণমূলকে হয়তো মুসলিম কমিউনিটি ভোট দিচ্ছে, শুধু মুসলিম কমিউনিটি না, হিন্দু কমিউনিটি দিচ্ছে। ভোটে জেতার ক্ষেত্রে মুসলিম কমিউনিটির নিজের মানে এক্সেস একটু মানে সাহায্য প্রদান করছে। আর এখানে বিজেপি রয়েছে। বিজেপি যেহেতু হিন্দুত্ববাদী পার্টি, বিজেপিকে কখনোই মুসলিমরা বেসিক্যালি ভোট দেয় না। এর জন্য ভোট দেয় না কারণ হচ্ছে তারা বেসিক্যালি হিন্দুত্বটাকে প্রমোট করে থাকে এবং তারা বেসিক্যালি মুসলিম সমাজটাকে পছন্দ করে না। ওকে, বিজেপির প্রত্যেকটা নেতাই কিন্তু এই বক্তব্য দিয়েছে। নরেন্দ্র মোদীও আমরা দেখেছি 2024 সালে যখন ইলেকশন হচ্ছিল, লোকসভা ইলেকশন, বারবার কিন্তু কটাক্ষ করছিল এবং প্রত্যেকটা নেতাই কটাক্ষ করে থাকে। সুতরাং মুসলিম সমাজ যে রয়েছে তারা পুরোপুরি ভাবে কিন্তু কাকে সাপোর্ট করে না? মুসলিম লোকজন কিন্তু বিজেপিকে কখনোই সাপোর্ট করে না। তারা বেসিক্যালি লেফটকে ভোট দিয়ে থাকে, না কংগ্রেসকে, না তৃণমূলকে। কংগ্রেস তৃণমূলকে একটু বেশি পছন্দ করে থাকে, সেক্ষেত্রে কিন্তু ভোটটা তৃণমূলকে দিয়েছে। এর ফলে তৃণমূল কিন্তু পুশব্যাক হয়েছে। খেলাটা দেখুন কতটা ঘুরেছে, যে 1,25,000 ভোট কিন্তু কাটতে পেরেছে সিপিএম এবং কি পুরোপুরি ভাবে কংগ্রেস। ভোটে জিতেছে কে? তৃণমূল জিতেছে। জিতেছে কত ভোটে? 1,142 ভোটে। মানে খেলাটা কতটা মাইন্ড গেম হয়েছে। 1,25,000 ভোট কিন্তু একটা অন্য পাশে ঢুকে গিয়েছে ভোটটা। পুরোপুরি ভোট কাটাকাটি। চলো 2019 অনেক পুরনো হয়ে গেছে। 2019 এর খেলা খেলবো না। এবার আমরা একটু আগাবো। 2021 এ বিধানসভা ইলেকশন দেখবো। বিধানসভা ইলেকশনে কি খেলা হয়েছে? চলুন দেখা যাক বিধানসভা ইলেকশনে কি খেলা হয়েছে। বিধানসভা ইলেকশন ওদের। ওকে। এখন একটু ছোট করতে হবে এটাকে। লা 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 লা। চলুন বিধানসভা ইলেকশন একটা আমরা দেখে নিবো এখন। আমাকে একটু ছোট করে দিই না, আমার ফটোটা একটু ছোট করে দিই, সেক্ষেত্রে সুবিধা হবে। চলুন বিধানসভা ইলেকশন দেখি এবার আমরা। বিধানসভা ইলেকশন, চলো এটা এবার দেখছি আমরা বিধানসভা ইলেকশন। ভালো ব্যাপার, বিধানসভা ইলেকশনও দেখি। আপনার বলবেন 2019 সাল ছিল, হয়তো 1 বছর এরকম হয়ে গিয়েছে, 19-20 হয়ে গিয়েছে, 1,000 2,000 ভোটে জিতে গিয়েছে, ও ব্যাপার না। 2019-এ 19-এ চলে গেছে, চলে গেছে। এবার 2021-এ বিধানসভা ইলেকশন দেখি। দেখুন বিধানসভা ইলেকশন কোথায় গেল আমার প্রিয় আরামবাগ। দেখুন খেলা কোথা থেকে কোথায় ঘুরে গিয়েছে খেলা, দেখতে পারবেন। দেখুন 200 নাম্বার ইয়েটা দেখবেন বেসিক্যালি। কি ব্যাপার, সমস্যা কত না? এবার দেখুন, খেলা বোঝার চেষ্টা করো। দেখুন আরামবাগ, ওকে, এসসি ক্যান্ডিডেট হয়তো দিয়েছে সেখানে বিজেপি থেকে, মধুসূদন বাগ। ওকে, 2021 সালের কথা বলছি আমি। ভোট পেয়েছে 1,03,108টি। ওকে, মানে 46.88% ভোট পেয়েছে। তৃণমূল থেকে দাঁড়িয়েছিল সুজাতা মন্ডল। এটা সুজাতা মন্ডল বলতে ওই সুজাতা নাকি আমি জানি না। ওকে, সৌমিত্র খায়ের বউ নাকি, সেই সুজাতা নাকি আমি জানি না, অত বেসিক্যালি অত দেখাশোনা আমি করিনি। সুজাতা মন্ডল এরকম কোনো নাম শুনেছিলাম, যে যে মনে সে হোক, সে সুজাতা মন্ডল। তো এবার দেখুন মধুসূদন বাগ রয়েছে, 1,03,108টি ভোট পেয়েছে, 46.88% পেয়েছে। সুজাতা মন্ডল কত পেয়েছে তৃণমূল থেকে দাঁড়িয়ে? 95,936 ভোট পার্সেন্টেজ যদি হিসাব করে থাকেন, 43,000 বলছি, 43.62%। ওকে, বেসিক্যালি বিজেপি ভোট পেয়েছে 46.88, 88 বলা যায় না, 46.88%। আর সুজাতা মন্ডল ভোট পেয়েছে 43.62%। ওকে, 43.
6.2% ভোট পেয়েছে। ভোটে জিতেছে কে? বিজেপি ভোটে জিতেছে। বিধানসভাতে ভোটে কে জিতে রয়েছে? বিজেপি জিতে রয়েছে। কত ভোটে জিতেছে? 7,172 ভোটে। মানে বুঝতে পারছেন তো খেলাটা কতটা মানে 3% ভোট কম পেয়েছে। মাত্র 3% ভোট, 7,000 ভোট। যেখানে আপনি দেখবেন এক জায়গায় 40,000 50,000 ভোটে জিতেছে। ওকে? সেখানে 7,000 ভোটে হেরেছে। তৃণমূল শুধুমাত্র 7,000 ভোটে হেরেছে। ঠিক আছে, এটা ব্যাপার এরকম ঘটেছে, এরকম ঘটতেই পারে। ওকে, আগেরবার তৃণমূল জিতেছিল, এবার বিজেপি জিতেছে। 7,000 ভোটে জিতেছে, কোনো ব্যাপার না। মানে কিন্তু খেলাটা আপনি বুঝতে পারছেন তো? মানে একটু যদি 19 থেকে 20 একটু যদি ভোটার চেঞ্জ হয়ে গেলো, একটু ভোটার চেঞ্জ হওয়ার ফলে কিন্তু কি হচ্ছে, সেখানে কিন্তু একটা নির্দিষ্ট পার্টি মানে সরকারি সরকার গঠন বলবো না, পুরোপুরিভাবে জয়ীর মুখ দেখছে, আর অন্য একটা পার্টি কিন্তু জয়ের মুখ দেখতে পাচ্ছেন। পুরোপুরি খেলাটা এখানেই ঘুরছে। বুঝতে পারছেন তো? কেন হচ্ছে এখন মুসলিমদের প্রতি একটা নির্দিষ্ট দল গঠনের দিকে মন দেওয়া হচ্ছে আরামবাগে। বুঝতে পারছেন তো জিনিসটা, যে একটু ভোট কাটতে হবে। খালি যদি ভোট কেটে বের করা যায়, মানে কোনো একটা জায়গা থেকে শুধু একটু বের করার ক্ষেত্রে কিন্তু একটা পুরো পার্টি কিন্তু হারতে পারে। ওকে, ঠিক আছে, এটাও আপনাদের বিশ্বাস হচ্ছে না। 2021 এর ইলেকশন, এটা বেসিক্যালি বিধানসভা ইলেকশন। চলুন আমরা 2024 এর লোকসভা ইলেকশন দেখি এই বছর যেটা হয়েছে। এই বছর কি হয়েছে? চলুন দেখা যাক এই বছরে কি ঘটনা ঘটেছে। দেখি। চলুন 2024 এ দেখতে পাচ্ছি নাকি? আপনারা দেখতে পাচ্ছেন? কমাবো? আমি একটু নিচে চলে যাই না? আমার এটাকে একটু নিচে নিয়ে আসি। এখানে নিয়ে আসি। ওকে, এখানে নিয়ে আসলে আপনি বুঝতে পারবেন। চলুন দেখি এই জায়গাটা দেখে রাখি। দেখুন, এটা হচ্ছে 2024 এই বছরের খেলা। এই বছর কি খেলা ঘটেছে? এই বছরের খেলা তো আরো মজাদার ঘটেছে। আরামবাগ ভোট পড়েছে 82.62% ভোট পেয়েছে। ভোট পার্সেন্টেজ নিচে গিয়েছে। ওকে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মিতালি বাগ দাঁড়িয়েছে। বেসিক্যালি ভোট পেয়েছে 7,12,587টি। খুব ভালো ব্যাপার। ওকে, 45.71% পেয়েছে। খুব ভালো ব্যাপার, সেদিকে আমরা যাচ্ছি। এখন আমরা দেখবো বিজেপি কত পেয়েছে। এনডিএ গভর্নমেন্ট, ওকে, এনডিএ সরকার পেয়েছে কত? অরূপ কান্তি দিগার, ওকে, দাইগার বা ডাইগার কিছু নাম হবে হয়তো, তার জানি না আমি। 7,06,188 জন। 7,12,000, 7,06,000। ওকে, পুরোপুরি ভাবে ভোটের সংখ্যা কত কম? 6,399টি। পার্সেন্টেজ দেখবেন আপনি, ভোটের পার্সেন্টেজ কত পার্সেন্টেজে জিতেছে? 1%-এরও কম ভোটে জিতেছে। 0.41%। আমি একটু যদি বড় করে দেখানোর চেষ্টা করতে পারি, যদি দেখাতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমি দেখানোর চেষ্টা করব। এখানে হয়তো দেখতে পাচ্ছেন, আপনি ভালো করে দেখতে পাবেন। একটু যদি দেখানোর চেষ্টা করি আমি। ওকে, দেখতে পারবেন, হ্যাঁ, এই যে দেখুন, ধূসর কালারের আমি আন্ডারলাইন করে দিয়েছি। ওকে, বুঝতে পারবেন যে তৃণমূল ভোট পেয়েছে 45.71%, আর বিজেপি ভোট পেয়েছে 45.30%। মানে পুরোপুরি ভাবে 41%। 0.41% এর কিন্তু ভোটের খেলা, মানে 0.5%ও না, 0.5%-এরও কম ভোটে কিন্তু জিতেছে। বুঝতে পারছেন তো খেলাটা কত দূর? মানে ক্যান্ডিডেট, কিছু ক্যান্ডিডেটকে যদি এই পাশ থেকে ওই পাশ, মানে নদীর এই পার থেকে ওই পারে নিয়ে যাওয়া যায় কোনোভাবে, সেটা ফুসলিয়ে হোক কিংবা যেভাবে হোক, সেক্ষেত্রে কিন্তু একটা গোটা পার্টি কিন্তু হেরে যেতে পারছে। মানে খেলাটা কতটা হাই লেভেলে চলছে, মানে এখানকার খেলা এখানে চলছে। বুঝতে পারছেন তো? তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমি আজকে আরামবাগ টিভি মানে ভিডিও দেখার পরে আমি ভাবলাম যে দেখি একটু আরামবাগ ঘুরে আসা যাক। আরামবাগে কি ঘটছে কি না ঘটছে ঘুরে আসা। আপনারা বলবেন এটা ওই আরামবাগই কি না অন্য কোনো আরামবাগে থাকে? পশ্চিমবঙ্গে আরো অনেক আরামবাগ থাকতে পারে। ওকে, একটা আরামবাগ আছে বলে এরকম নয়। ওকে, কিন্তু আমার যতটা সম্ভব এটা ওই আরামবাগের কথাই বলা হচ্ছে। সেখানে আপনি লক্ষ্য করতে পারছেন যে 0.41%, মানে 1%, 0.5%-এরও কম ভোটে জিতে আসছে। তো মুসলিম সমাজে এখন আমার মেন কথা আসি যে শফিকুল ইসলাম যে একটা নতুন সমাজ গঠন করছে, মুসলিম সমাজ গঠন করছে। অবশ্যই আমাদের দেশের মধ্যে প্রত্যেকেরই দল গঠনের একটা মানে অধিকার রয়েছে। তিনিও দল গঠন করতে পারেন, যেকোনো দল করতে পারেন। সেটা রাজনৈতিক দল হবে না, এখনো বলেছেন। হয়তো ভবিষ্যতে তিনি যেকোনো একটা পার্টিকে সমর্থন করতে পারেন। কোন পার্টিকে সমর্থন করবে সেটা আমি বলবো না। এটা আপনারা বলবেন। কমেন্টে বলবেন। ওকে? তো সেই জায়গা থেকে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে পুরোপুরিভাবে কিন্তু একটা ভোট কাটার খেলা হচ্ছে। সেখানে ভোট কাটার খেলা তৃণমূলের জন্য এটা সবচেয়ে কঠিন ব্যাপার। কেন কঠিন ব্যাপার? তৃণমূলের ভোট কাটার জন্য উদ্ধত হয়ে রয়েছে কংগ্রেস, সিপিএম। ওকে, এরা ভোট কাটার চেষ্টা করবেই করবে। এরা কারণ ভোট কাটতেই নেবে। এরা এখনো পর্যন্ত তাদের বিধানসভাতে ক্যান্ডিডেট সংখ্যা 0-0 রয়েছে। সুতরাং এরা ভোট কাটার জন্যই খেলছে। এরা ভোট কাটবে। বিজেপি তো মানে বললে বিজেপি যেখান থেকে ভোট আসতে পারে একটু সেখান থেকে মজা। আর ভোট কাটার চেষ্টা আরেকটু যদি মানে যখন দেখতে পাচ্ছে যে তৃণমূলের ভোটটা হচ্ছে কংগ্রেস কাটতে পারছে না, লেফট পার্টি কাটতে পারছে না, বেসিক্যালি সিপিআইএম কাটতে পারছে না। সেই সময় এটাকে আরেকটু কাটার জন্য মানে একটু তো খামচে বের করা হচ্ছে। আরেকটু যদি খামচে বের করা যায় সেক্ষেত্রে কিন্তু কেল্লা ফতে হয়ে যাবে। আর সেটারই কিন্তু চেষ্টা করা হচ্ছে পুরোপুরি, আমার যতটা সম্ভব, আমার যতটা মনে হয়।
মুসলিম সমাজে দাগ দিয়েছে, মুসলিম সমাজ হয়তো কাজ পাচ্ছে না, এই পাচ্ছে না, ওই পাচ্ছে না, মুসলিম সমাজকে দবিয়ে রেখেছে, এটাই বলার চেষ্টা করা হয়েছে। গুজরাটে কাজে যাচ্ছে, এখানে কাজে যাচ্ছে, ওখানে কাজে যাচ্ছে। কিন্তু কি ঘটবে কি না ঘটবে আল্টিমেট তারাই জানে। তারা যারা জনগণ তো বোকা নয়, জনগণ ঠিকই বুঝতে পারে। আর বড়, বড় পলিটিক্যাল পার্টিরও বোকা নয়, তৃণমূলও বোকা নয়। তৃণমূলও কিন্তু বুঝতে পারছে যে পুরোপুরিভাবে ভোট কাটার একটা খেলা চলছে। ওকে? ভোট কাটার খেলা যখন চলবে সেক্ষেত্রে কিন্তু খেলাটা কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে। ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না এখনই থেকে। কিন্তু কিন্তু কিছু হইলেও একটা ঘটনা খেলা হবে। ভালো খেলাই হবে। মজাদার হবে যে কে কতটা ভোট কাটতে পারে। পুরোপুরি ভোট কাটার খেলা চলছে। তো আর কিছু নেই। আমরা 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 যেখান থেকে থাকি বেসিক্যালি আমি যেখান থেকে থাকি সেখানে যেকোনো একটা পার্টি জিতে। হয় তৃণমূল জিতবে তো বিশাল ভোটে জিতবে। ওকে? লাখ ভোটেও জিততে পারে, হাজার ভোটেও ৬০,০০০ ৭০,০০০ ভোটে জিতে যাচ্ছে। যখন বিজেপি জিতছে ৫,০০,০০০ ৬,০০,০০০ ভোটে জিতছে। মানে খেলার খেলা। তৃণমূল পাচ্ছে ৫,০০,০০০, এ পাচ্ছে ৬,০০,০০০, এ পাচ্ছে ৭,০০,০০০ মানে খেলায় খেলা চলছে। যে যখন পাচ্ছে। কিন্তু এইসব যে জায়গাগুলো রয়েছে যেগুলো মানে এগুলা খেলায় খেলা চলছে। কাটায় খেলা চলছে। এইসব জায়গাগুলোতে কিন্তু পুরোপুরিভাবে একটা খেলা ঘুরে যায়। আর তার মধ্যে থেকে একটা জায়গা হচ্ছে আরামবাগ। এর জন্য আরামবাগ টিভি কিন্তু পুরোপুরিভাবে লাফালাফি করা শুরু করে দিয়েছে। মুসলিম সমাজে ডাক দিয়েছে, এই করবে, ওই করবে। প্রত্যেকটা ইউটিউবার নিজের তরফ থেকে করে থাকে সেটা আমি কথা বলছি না। কিন্তু খেলাটা জমবে। খেলাটা যেটা হচ্ছে জমবে। এখন তৃণমূল কি স্টেপ নেয়? তৃণমূল কি আরামবাগকে বাঁচাতে পারবে কি পারবে না? সেটা কি আবার কি ঘুরে যাবে খেলাটা? কারণ ২০২১ সালে কিন্তু হয়তো বেসিক্যালি আমি যেটা বলার চেষ্টা করছি, শফিকুল ইসলামের কিন্তু মনের মধ্যে একটা মানে খেলা রয়েছে যে ২০২১ সালে যেহেতু বিজেপি জিতেছে এখানে, তো ২০২৬ সালে আমরা কেন জিতবো না? হতে পারে ২০১৯ এ আমরা এখানে হেরেছি কিংবা ২০০০ এই যে বছরটা যে রয়েছে ২০২৪ এ আমরা লোকসভা ইলেকশনে হেরেছি। লোকসভা ইলেকশনে হারা সত্ত্বেও কিন্তু আমরা কি করতে পারি? একটু কামব্যাক করতে পারি। 0.5% এরও কম ভোটে আমরা হেরেছি। ওকে? মানে বিজেপির কথা বলছি আমি। বিজেপি পুরোপুরি ভাবছে যে আমরা 0.5% এরও কম ভোটে হেরেছি। সুতরাং সেই জায়গা থেকে যে জিনিসটা বেসিক্যালি বলা যেতে পারে সেটা হচ্ছে তারা একটা মনের মধ্যে পোষণ করছে যে আমরা যদি একটু কোনভাবে যদি একটু ভোটটা বের করতে পারি সেক্ষেত্রে কিন্তু লাভবান কি হবে? লাভবান একটা পার্টি হবে সেটা হচ্ছে বিজেপি হবে। আর কেউ হবে না। পুরোপুরিভাবে যে মুসলিম ভোটটা কাটার খেলা হচ্ছে। কারণ এখানে মেইন ফ্যাক্টর কাজ করে কিন্তু মুসলিম ভোট। কারণ একটা নির্দিষ্ট অঞ্চলে কিছু লোক আছে যারা পুরোপুরিভাবে তৃণমূলকে সাপোর্ট করে। আর কেউ রয়েছে পুরোপুরিভাবে বিজেপি সাপোর্ট করে। ওকে? এবার মাঝখান থেকে পড়ে যায় মুসলিমরা। মুসলিমদের কাছে অপশন হয়েছে ৩ টা অপশন। কংগ্রেস, সিপিএম, তৃণমূল। কংগ্রেস এবং সিপিএম এর অবস্থা একদম মানে চচ্চড়ি অবস্থা হয়ে গিয়েছে। একেবারে লাফাসাগ অবস্থা হয়ে গিয়েছে। এখন মেইন তাদের ভোট দেওয়ার একটাই জায়গা আছে সেটা হচ্ছে তৃণমূল। এবার তৃণমূলের থেকে যদি সেটা ভোটটা কাটতে হয় সেটাকে কিন্তু একটা মানে বি টিম দরকার। বি টিমটা কে হবে এখন বলা মুশকিল হচ্ছে। কারণ ভোটের কিন্তু আর বেশি দিন নেই। ভোটের আর রয়েছে মাত্র ১.৫ বছরেরও কম সময়। ভোট কিন্তু খেলা হবে। খেলা কি হবে না খেলা হবে সে জিনিসে আমরা লক্ষ্য রাখবো। মজাকে অনেক কথা বলে নিলাম। সেনসিটিভ বিষয় নিয়ে আলোচনা করে থাকবো। আপনারা জানবেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাবেন। গালাগালি করতে তো আপনারা আসবেনই আমি জানা কথা আমার। গালাগালি করলেও মজা লাগে। আমার খুব মজা লাগে। তো আমিও গালাগালি করি না কিন্তু দেখতে মজা লাগে। অনেকে আমাকে গালাগালি করেনি। কারণ আমাকে ভালো ভাবেই লোকজন যেহেতু দেখে থাকে। তখন গালাগালি কেউ করে না। আপনারা করেন কমেন্টে সেক্ষেত্রে আমার ভালো লাগে। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। সুস্থ থাকবেন, সবল থাকবেন, পরিবারকে সাথে নিয়ে থাকবেন। আমাদের চ্যানেল দেখতে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করলে করবেন, না করলে নাই। কি দরকার? দেখা হবে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই বাই।